আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একটা রেসিপি। সেটি হলো লোটে মাছের ফ্রাই। ফিশ ফ্রাই মেনলি ভেটকি মাছ দিয়েই বানাই, তবে সব সময় তো আর ভেটকি মাছ অ্যাভেলেবেল থাকে না, তাই আজকে আমি লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়েছি। লোটে মাছের ফ্রাই বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের লোটে মাছ নিয়েছি। তারপর মাছগুলো মাঝখান দিয়ে হাফ করে কেটে এইভাবে কেটে নিয়েছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে মাছের গায়ে যে জল রয়েছে সেটা খুব ভালোভাবে মুছে নেব। ইচ্ছে না হলে এই স্টেপটা অবশ্যই স্কিপ করতে পারেন, তবে জলটা মুছে নিলে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে লাগবে। মাছগুলো ভালোভাবে মোছা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন হাফ টিস্পুন, বিট নুন হাফ টিস্পুন, চাট মশলা হাফ টিস্পুন, গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন, হাফ লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব ও ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। এরপর একটা মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো মতো ধনে পাতা কুচি, 4-5টা পুদিনা পাতা কুচি করে দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। 1 টেবিলস্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে একদম সামান্য জল দিয়ে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। 10 মিনিট পর ধনে পাতার পেস্টটা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেস্টটা হাত দিয়ে সময় নিয়ে মাছের মধ্যে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা মতো। 3 ঘন্টা পর ফিরে এসেছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস আর এখানে নিয়েছি ময়দা 2/3 কাপ। এবার এগুলোতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে নুন ও 1/4 টিস্পুন করে গোলমরিচ গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে একটা ডিম ভালোভাবে গুলে নিয়েছি। এরপর এটাতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 টেবিলস্পুন, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন, নুন 1/4 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1 চিমটে মতো দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এক জায়গাতে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার মাছের একটা ফিলে নিয়ে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। ময়দাটা একটু ঝেড়ে নেব, তারপর ডিমের গোলার মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব। এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। কোট করা হয়ে গেলে ডিমের গোলায় আবারও ডিপ করে নেব। তারপর আবারও ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে প্যানকোও ব্যবহার করতে পারেন, এতে রেজাল্টটা আরও বেশি ভালো হবে। এই দেখুন একটা রেডি করে নিলাম, আর একটা তৈরি করে দেখাচ্ছি। আগেরটা আমি যেভাবে তৈরি করলাম এটাও একই রকমভাবে তৈরি করে নেব। এখানে মাছগুলো আমি ডাবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। 2টো মাছ আমি রেডি করে নিয়েছি। এরপর একটা পিঁড়ির ওপর একটা কোট করা মাছের ফিলে নিয়ে নিলাম। এবার একটা কেক স্মুদারের সাহায্যে চারিদিকটা সমান করে নেব। কেক স্মুদার না থাকলে ছুরির সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন, কিংবা এই স্টেপটা যদি বিরক্তি লাগে তাহলে স্কিপ করতে পারেন, তাতে টেস্টের কোনো পরিবর্তন হবে না। ফ্রাইগুলো যাতে দেখতে সুন্দর লাগে তাই চারিদিকটা সমান করে নিলাম। বাকিগুলো একই রকমভাবে তৈরি করে নেব। সমস্ত মাছগুলো আমি কোট করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। ইচ্ছে হলে এই অবস্থায় মাছগুলো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন 2-3 দিনের জন্য। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবার এটাতে দিয়ে দিচ্ছি কোট করা মাছের ফিলেগুলো। একবারে ঠিকভাবে যে কটা ধরবে সেই কটাই দেবেন, বেশি দিয়ে দিলে মাছগুলো ঠিকমতো ভাজা যাবে না। হাই ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আঁচটাকে মিডিয়ামে করে একদিকটা একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাছের এক সাইডটা একটু লালচে হয়ে গেছে। এবার এগুলোর সাইড চেঞ্জ করে দিচ্ছি। আঁচটা একদমই কমানো যাবে না, না হলে ফিশ ফ্রাইগুলো প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। ফিশ ফ্রাইগুলো চারিদিক দিয়েই লালচে ও ক্রিস্পি করে ভেজে নিয়েছি।
এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। ফিশ ফ্রাইগুলো ভাজার পর একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর দারুণ ক্রিস্পিও হয়েছে। মাঝখানে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। আর ফিশ ফ্রাইয়ের সাথে স্যালাড খেতে ভীষণই ভালো লাগে, তাই রিং রিং করে কাটা পেঁয়াজ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কাসুন্দি থাকলে অবশ্যই কাসুন্দি নেবেন, কাসুন্দির সাথে ফিশ ফ্রাই খেতে অপূর্ব লাগে। তাহলে দেখতেই পেলেন কত সহজভাবে আমি ফিশ ফ্রাইটা তৈরি করলাম। বাড়িতে এইভাবে অবশ্যই বানান আর কেমন হলো আমাকে কমেন্টে জানান। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।